হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো ৫-৬টার মতো আমি সাদা এলাচ দিয়ে দিলাম ৩-৪টার মতো দারচিনি, আর দিয়ে দিলাম এখন ২টা তেজপাতা মধ্যে দিয়ে ফালি করে। ১ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন এটাকে নাড়াচাড়া করে একটু সফট হয়ে গেলেই একটু মশলাটা দিয়ে দিব। আর যে মশলাটা আজকে আমি তৈরি করেছি, ব্লেন্ড করে নিয়েছি, সেই মশলাটা হচ্ছে আমি সেখানে দিয়েছিলাম ৫-৬টার মতো আপনার শুকনো মরিচ দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ। তারপর আস্ত ধনিয়ার গুঁড়ো দিয়েছিলাম ১ টেবিল চামচ, আরও দিয়েছিলাম জিরার গুঁড়ো ১ টেবিল চামচ, তারপর দিয়েছিলাম সাদা কালো গোলমরিচ ১ টেবিল চামচ, আর দিয়েছিলাম ২টা পেঁয়াজ, আর দিয়েছিলাম 1 টেবিল চামচের মতো হবে আর কি জয়ত্রী জয়ফল। এগুলো দিয়ে যে সব কিছু মিলিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। তো সেই মশলাটা এখানে আমি এখন অ্যাড করে দিচ্ছি। তো ব্লেন্ডটা ধুয়ে মানে যা মিক্সার জারটা পরে একটু ধুয়ে পানি দিয়ে দিব আর কি। একটু নাড়াচাড়া করে মশলাটা একটু কাঁচা গন্ধটা আমি একটু নিয়ে নেই, মানে গন্ধটা যাতে চলে যায়, যাতে 2-3 মিনিটের মতো আমি একটু ভেজে নিলাম। তারপর এখন আমি দিয়ে দিব শুকনো উপকরণগুলো। আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভর্তি করে হলুদের গুঁড়া। কারণ যেহেতু এখানে শুকনো মরিচটা আমি দিয়ে দিয়েছি, তো যার কারণে এখানে আর মরিচের গুঁড়াটা অ্যাড করবো না। এতে করেই কিন্তু ঝাল হয়েছে তরকারিটা বেশ, কারণ এখানে যেহেতু গোলমরিচ দেওয়া হয়েছে, তারপরে হচ্ছে 5-6টা শুকনো মরিচ দিয়েছে সাথে, মানে ডাইরেক্ট ব্লেন্ড করলে প্রচুর পরিমাণ ঝাল লাগে, কারণ এই বাটা মশলাটা কিন্তু একটু ঝালের পরিমাণটা একটু বেশিই লাগে আর কি। তারপরে এখানে 2 টেবিল চামচের মতো হবে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। তো দিয়ে এইগুলো একটু নাড়াচাড়া করে দিব, পানি দিয়ে একটু কষিয়ে নিব। এখন ওই যে মিক্সার জারটা যে ছিল সেটা ধুয়ে মুছে কিন্তু আমি পানিটা দিয়ে দিয়েছি। তারপর এখানে মানে পানিটা দেওয়ার পর এখন একটু নাড়াচাড়া করে ঢাকনাটা দিয়েই কিন্তু আমি কষিয়ে নিব। আর একটা কথা বলি, না বললেই নয়, তরকারির স্বাদটা যে কী পরিমাণ ভালো লাগছে কি বলবো, খুবই মজা হয়েছিল। তো যাই হোক, তো এই যে এখন আমি এটাকে কষিয়ে নিব। তো ঢাকনাটা উঠিয়ে আমি এখন দেখিয়ে দিচ্ছি আমার কষানোটা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব চিকেনটা। তো একটু নাড়াচাড়া করে দিচ্ছি, নাড়াচাড়া করে দিয়ে এখন চিকেনটা দিয়ে অ্যাড করে দিব। কারণ আসলে মানে বাটা মশলার তরকারির স্বাদ কিন্তু সবসময় অলওয়েজ কিন্তু ভালো লাগে, কারণ শুধু চিকেন যে ভালো লাগে তা কিন্তু না। যে কোনো বাটা মশলা দিয়ে আপনি যে কোনো রেসিপি তৈরি করেন না কেন, একেবারে খেতে কিন্তু মানে খাবারে গুণে তার অফুরন্ত মানে একটা স্বাদ হয়ে ওঠে, সেটা মাছ কিংবা যেটাই হোক না কেন। তো যাই হোক, আমি এখানে পুরো হাতা টাতা যা আছে মানে পাটা আজকে নিয়ে নিয়েছি। তো এইগুলো দিয়ে এখন সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখানে কিন্তু আমি আলু দিয়ে আজকে মুরগিটা ঝোল রান্না করব আর কি। আর এই রান্নাটা বেসিক্যালি আমাদের বাসায় সব সময়ই পছন্দ করে, মানে সব সময় অলওয়েজ এই রান্নাটা খুব বেশি পছন্দ করে, আলু দিয়ে মুরগির ঝোল। তো ঢাকাটা উঠিয়ে আমি মানে 3-4 মিনিটের মতো কষিয়ে নিয়েছি, ঢাকাটা উঠিয়ে নিলাম। তো এখন আমি এখানে দিয়ে দিব আলু। আমি 3টার মতো আলু নিয়েছিলাম, সেই আলুটা অ্যাড করে দিচ্ছি, কারণ খাবারের সময় আলু খুঁজেই পাওয়া যায় না, যার কারণে আলুর পরিমাণটা একটু বেশিই দিতে হয়। তো আমার বাসায় ছিল না, তো 3টার মতো ছিল, সেটাই দিয়ে দিয়েছি। তারপর এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন আমি ঢাকনা দিয়ে এটাকে কষিয়ে নিব। কারণ এই মুরগির রান্নাটা আমার বাসার সবাই খুব পছন্দ করে, আর বেসিক্যালি মুরগি হোক আর যে কোনো রান্নাই আমার হাতে খুব বেশি মজা হয়, সবসময়ই আমি এই কথাটা শুনি, খুব ভালো লাগে। তো যাই হোক, মুরগির রান্নাটা বেসিক্যালি এই আলু দিয়ে ঝোলটা মানে সব সময় ভালো লাগে, সব সময়। তো আমি সবসময় চেষ্টা করি এক এক সময় একইভাবে রান্না করার জন্য, কারণ এক জিনিস সবসময় ভালো লাগে না। তো সবাই চায় ভিন্নভাবে ভিন্ন স্বাদে। তারপর একটু পানিটা দিয়ে একটু ঝোলের পানিটা দিয়ে দিলাম, মুরগিটা কষানো হয়ে গেছে, হয়ে যাওয়ার পর আমি এই যে ঝোলের পানিটা দিয়ে দিলাম, কারণ এই মুরগির ঝোলটা যে খেতে সকালবেলা নাস্তার সাথে কী পরিমাণ ভালো লাগে। তো সবসময় আমি তরকারির মধ্যে এই যখনই আলু দিয়ে ঝোলটা পাকাই, তখন আমি সবসময় চেষ্টা করি একটু ঝোলটা বেশি দেওয়ার জন্য, কারণ সকালবেলা পরোটার সাথে রুটির সাথে এই তরকারির ঝোল আর আলুটা যে কী সুন্দর যায় কি বলো, দেখেন কালারটা কি সেই লেভেলের সুন্দর হয়েছে, প্রচণ্ড পরিমাণ লোভনীয় হয়েছে, তাই না? খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে, অসম্ভব মজা। তো যাই হোক, খাবারের জন্য আয়োজন করে নিলাম। তো এই যে দুপুরের লাঞ্চের খাবারগুলো আমরা খেয়ে নিব এখন, প্রচুর খিদা লাগছে। তো আমার মেয়ের জন্য, আমার মেয়ে তো খাবার খেতেই চায় না, মুরগি হলে একটু ইচ্ছাকৃতভাবে বলে যে আমাকে দাও, এটাই। তো যাই হোক, এই যে সিম্পলের মধ্যে এই খাবারগুলো মানে একটু গুছিয়ে নিয়েছে। আর এটা হচ্ছে মুখির ভর্তা, যেটা কি না আমার খুব ডিমান্ডেড একটা ভর্তা, আমার প্রচুর পরিমাণে এই ভর্তাটা ভালো লাগে। আমার সব ভর্তার থেকে কেন যেন এই ভর্তাটা বেশি প্রিয় লাগে। এই ভর্তা যেদিন হয় আমার মাছ মাংসের কোনো প্রয়োজন হয় না, শুধু আমি এই ভর্তাটা দিয়েই ভাত খাই সব সময়, আমার খুবই ভালো লাগে। তো আজকেও কিন্তু এটাই হয়েছে, আমি কিন্তু 2 প্লেট ভাত খেয়েছি এই ভর্তা দিয়ে। আর খাবারের পরে যে কী পরিমাণ খারাপ লাগছে, ভাতগুলো বেশি খেয়ে ফেলেছিলাম এত মজা পেয়ে। তো এই পর্যন্ত কি ছিল আজকের মতো, এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।